মুর্শিদাবাদ জেলা সংলগ্ন ঝাড়খণ্ডের পাকুড় এলাকায় পাখিদের মধ্যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার খবর সুনিশ্চিত হতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। রাজ্য প্রশাসনের নির্দেশে পাকুড় থেকে 10 কিলোমিটারের মধ্যে থাকা মুর্শিদাবাদ জেলার সুতি 1, সুতি 2, শামশেরগঞ্জ এবং ফারাক্কা ব্লকের বেশ কয়েকটি জায়গায় বিশেষ নজরদারি শুরু হয়েছে। ইতিমধ্যে জেলা শাসক রাজশ্রী মিত্রের তরফ থেকে ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদ জেলার মুরগি পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন ব্লকের একাধিক পোল্ট্রি থেকে পাখিদের নমুনা সংগ্রহ করা হলেও এখনো পর্যন্ত কোথাও কোনো বার্ড ফ্লু ধরা পড়েনি। সাধারণ মানুষকে অযথা উদ্বিগ্ন না হতে প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয়েছে। তবে প্রশাসন অনুরোধ করলেও পার্শ্ববর্তী রাজ্যে বার্ড ফ্লুর খবর সুনিশ্চিত হওয়ার পর থেকেই মুর্শিদাবাদ জেলা জুড়ে দেশি এবং পোল্ট্রি মুরগির দাম অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে। ফারাক্কা ব্যারেজ প্রকল্প এলাকায় মুরগি ব্যবসায়ী দীপঙ্কর মণ্ডল জানান, পাকুড় এলাকায় বার্ড ফ্লুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই গত কয়েকদিন ধরে মুরগির দাম বাজারে কমতে শুরু করেছে। দুদিন আগে ফারাক্কা বাজারে 100 টাকা কেজি হিসাবে বিক্রি হয়েছে একটি মুরগি, আজ আরো 10 টাকা কমেছে। ফারাক্কার বিএমওএইচ মশিউর রহমান বলেন, এই ব্লকের অন্তর্গত মহাদেবনগর এবং মামরেজপুর এলাকায় বহু বাড়ি এবং পোল্ট্রি ফার্ম থেকে অস্বাভাবিক সংখ্যায় মুরগির ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে জেলায় বার্ড ফ্লু সংক্রান্ত একটি সতর্কতাও জারি করা হয়েছে। তিনি জানান, এমনও খবর মিলেছে যে বহু জায়গায় ক্ষতিগ্রস্ত মুরগি খুব কম দামে বিক্রি করা হচ্ছে। সেজন্য সাধারণ মানুষকে তারা সতর্ক থাকার জন্য অনুরোধ করছেন। ফারাক্কার বিডিও জুনায়েদ আহমেদ বলেন, জেলা শাসকের নির্দেশ পাওয়ার পর ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। এর পাশাপাশি কোনো জায়গায় অস্বাভাবিক সংখ্যায় মুরগি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তা চিহ্নিত করার জন্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মীরা সার্ভেলেন্স শুরু করেছেন। তিনি জানান, ফারাক্কা ব্লকের অন্তর্গত খোসালপুর বেওয়া এবং কেদারনাথ ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের তরফ থেকে নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে। ঝাড়খণ্ডের দিক থেকে মুরগি নিয়ে কোনো গাড়ি এলে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি প্রাণী মিত্রদেরকে বিভিন্ন এলাকায় গিয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে। পোল্ট্রি ফার্ম এবং যেখানে মুরগি পালন করা হয় সেখানে রাসায়নিক স্প্রে করা হচ্ছে। অসুস্থ মুরগির সংস্পর্শে না আসার জন্য অনুরোধ করা হচ্ছে সাধারণ মানুষকে। শামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ বলেন, পাকুড়ের সঙ্গে সংযোগকারী প্রত্যেকটি রাস্তার মোড়ে রাসায়নিক স্প্রে করার জন্য গেট তৈরি করা হয়েছে। পার্শ্ববর্তী রাজ্য থেকে যে সমস্ত গাড়ি আসছে সেগুলি এবং তার চাকা রাসায়নিক দিয়ে স্প্রে করে জেলায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সুতি 2 ব্লকের বিডিও হুমায়ুন চৌধুরী জানিয়েছেন, তার ব্লকের অন্তর্গত উমরাপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সেখানেও সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। এভিয়ান বার্ড ফ্লু যেটা পাকুড়ে ঘোষণা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তার রেসপেক্টে যেহেতু আমরা পাশে, আমরা পেরি আরবান জিপি ওইদিকে ধুলিয়ানের মাধ্যমে হোক বা এমনি যেখান থেকে ওই বার্ডস গুলোকে নিয়ে এসে আমাদের মার্কেটে বিক্রি করা যেতে পারে, যেহেতু এরকম ফ্লু হয়েছে, তো এরকম আমাদেরকে সজাগ থাকার জন্য